আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নিহারি বা পায়া রান্না করা। তো এটা আমি রান্না করছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব আর কি। তো এরকম ভিডিও আমি আরও কয়েকবার করেছিলাম, তবে আমি একটু অলস প্রকৃতির, মানে সময় মতো কোনো ভিডিও এডিটিং করি না। তো হয় কি অনেক সময় অনেক ভিডিও ডিলিট হয়ে যায়। তো আমি আরেকবার এই গরুর পায়া রান্না করা করেছিলাম আর কি, যে ভিডিও ধারণ করেছিলাম, তবে সেটা আমি আপলোড দিতে পারিনি, তার আগেই ডিলিট হয়ে গিয়েছে আমার ফোন থেকে। তো আজকে আমি লেট করিনি, রান্না করে তারপর ভিডিওটা এডিটিংও পাশাপাশি করে ফেলছি। তো প্রথমেই আমি গরুর পায়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখানে জিরা ভেজে তারপর ব্লেন্ড করে নিব। জিরা ভেজে নিয়েছি প্রথমে। এখন প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি পাতিলে। তো এখানে মশলা নিয়ে নিয়েছি গরুর বা গোশত রান্না করতে যা যা লাগে: এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো প্রথমে এখানে এলাচ এবং দারচিনিগুলো দিয়ে নিয়েছি। চাইলে এখানে প্রথমে রসুন বাটা দিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে এলাচ, দারচিনি, তারপর রসুন বাটা দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। তো এখন লবণ দিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে। এরপর দিয়ে নিচ্ছি আদাটা আমার যে বক্সে ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। এরপর এক্সট্রা যেটুকু ছিল সেটা আমি যেন একদম নরম না করে, ফ্রিজ থেকে বের করে ওয়েট না করতে হয়, সেজন্য আমি এটাকে একটি পিঠার মতো করে চ্যাপ্টা করে তারপর পলিথিনে করে রেখে দিয়েছিলাম। এখন এই মশলাগুলো সাইডে কিন্তু এখানে জিরার গুঁড়াও আছে, তো ওগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিজেই ভিডিও করছি এবং নিজেই রান্না করছি, সেজন্য এভাবে সুবিধার জন্য আর কি একসাথে রেখে, প্লেটের মধ্যে একসাথে রেখে আপনাদেরকে দেখিয়ে তারপর দিয়ে দিলাম। তো এভাবে করে মশলাগুলো ভালোভাবে ভেজে কষিয়ে আর কি, মশলাগুলো কষিয়ে তারপর দিয়ে দিব ওই যে নিহারিগুলো বা গরুর পায়াগুলো। তো এখানে মশলা দেওয়ার আগে হলুদ এবং মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়ার আগে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়, ওই যে পেঁয়াজ রসুনগুলো আর কি যেন পুড়ে না যায়। তারপর আমি দিয়ে নিয়েছি গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যে মশলাগুলো সেগুলো। তারপর ভালোভাবে কষিয়ে এরপর ওই নিহারিগুলো দিয়ে দিলাম। তো ওই নিহারিগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব আমি অল্প পরিমাণে আলু দিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো যে আলুগুলো আছে ওইগুলো আস্ত করে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি বরাবরই কিন্তু নিহারিগুলো এমনি এমনি কষিয়ে রান্না করি। তো এবার ভাবলাম অল্প কিছু পরিমাণ আলু সাথে দিয়ে দিব, তাতে করে আমার পিচ্চি বাবুটাও খেতে পারবে, কারণ নিহারি তো খেতে পারবে না ও যেহেতু ছোটো। তো এখন এভাবে করে এই ছোটো ছোটো আলুগুলো আমি দিয়ে নিয়েছি। এরপর নিহারিগুলোকে কষিয়ে তারপর দিলাম। এবার আলু দিয়ে আরও একটু সামান্য পরিমাণ কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা কিন্তু নিহারির মধ্যে একটু বেশি করে দিতে হবে, যাতে করে ওই পায়াগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এরকম বুঝ করেই, এরকম পরিমাণ করেই দিতে হবে, একটু বেশি করেই দিতে হবে ঝোলটা। তারপর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে রেখে দিতে পারবেন। তো আমি বারবারই ঢেকে দিয়েছি, আবার নেড়ে চেড়ে দিয়েছি, আবারও ঢেকে দিয়েছি, ওইগুলো আমি স্কিপ করে নিয়েছি। তো লাস্ট পর্যায়ে এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো ওটা দিয়ে কিছুক্ষণ জাল করলাম। জাল করার পর আমি যখন ভাবলাম যে আমার নিহারিগুলো হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি জালটা অফ করে দিয়েছি। তো আপনারা আপনাদের যতটুকু পরিমাণে ঝোল রাখার দরকার ঠিক ততটুকু পরিমাণে রেখে তারপর অফ করে দিতে পারেন। তো এই যে নিহারিগুলো আমি রান্না করে নিয়েছি একদম বাগার দিয়ে, আপনারা চাইলে কিন্তু এটা মেখে তারপরও রান্না করতে পারবেন। অর্থাৎ যে মশলাগুলো দিতে হয় গোশত রান্নার জন্য, সেই মশলাগুলো দিয়ে মেখে তারপর রান্না করতে পারবেন, ওইভাবেও রান্না করা যায়। তো আমি আজ এভাবে রান্না করেছি। আরও এক সময় আমি ওইভাবে মেখে রান্না করেছিলাম, তবে ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম না, ডিলিট হয়ে গিয়েছে। তো রান্নাটা আসলে একটা শিল্প, আপনি যেভাবে চাইবেন সেভাবেই রান্না করতে পারবেন, কোনো ভয় নেই। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।